মঙ্গলবার বিকেল ৩টা ১৪ মিনিট বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। একে একে ৩টি বোমা নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এর আগে সকাল 10টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়পাড় আরিয়াব এলাকায় সৌদি প্রবাসী জাকির হোসেনের বাড়ির ৩য় তলায় ৩ থেকে ৪ জন জঙ্গি অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। ঘিরে ফেলা হয় পুরো বাড়ি। দীর্ঘ ৪ ঘণ্টা অভিযানের পর ওই বাড়ির ৩য় তলার তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে ৩টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ভবনের এক বাসিন্দা জানান, ওই বাসায় স্ত্রী ও ২ সন্তান নিয়ে একজন বসবাস করতেন। জিজ্ঞেসছিলাম যে ভাই আপনার বাড়ি কোথায়, পরে আমার বাড়ির কথা বলে নাই। পরে জিজ্ঞেলাম কই চাকরি করেন, কয় সিটাং রোড। পরে এর কইলাম যে সিটাং রোড চাকরি করেন, এত দূরে রুম নিলেন। পরে আসতে ধীরে এদিকে রুম। আমরা তো এইখানে সবসময় আসা যাওয়া করি বা দেখি, এই ধরনের সন্দেহজনক কখনোই মনে হয় নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের অপারেশন প্রধান জানান, গত ৫ জুন নরসিংদী থেকে এক জঙ্গি ও সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেফতারের পর তাদের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ট্রেন থেকে পলাতক একজন নারী জঙ্গি সদস্যকে আমরা গ্রেপ্তার করি এবং তার দেয়া তথ্যের উপরে ভিত্তি করে জানতে পারি ঢাকার আশেপাশে কোথাও তাদের একটি আস্তানা বা ডেন রয়েছে। আমরা স্ট্রাকচারালি এই জিনিসটা তাকে দেখালে দেন সে এনশিওর করে যে এটি সেই বিল্ডিং। এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে 3টা ডিফারেন্ট টাইপের আইডির মতো বস্তুর সংদিগ্ধ বস্তুর সন্ধান পাই। ওই ফ্ল্যাট থেকে 2টি চাপাতি, কয়েকটি ছোড়া এবং বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে জানান অপারেশন প্রধান। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।